কলপ ডাই হেনা ছুঁড়ে ফেলে দিন, কোনো কিছু ছাড়াই চুল হবে একেবারে কালো। গুঁড়োর সাথে এমন কি জিনিস মিশিয়ে আমি আমার চুলে লাগালাম, যার কারণে আমার সাদা পাকা চুল একেবারে চিরতরে কালো হয়ে গেল মাত্র কয়েক মিনিটে। বলে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে চুল কালো করতে পারছেন না, অথবা চুল লম্বা করতে পারছেন না, এবং চুল সিল্কি শাইনিং করতে পারছেন না, রুক্ষ শুষ্ক চুল করতে পারছেন না। ইনশাল্লাহ আজকে এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনাদের সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে আর চুল থাকবে চিরতরে কালো। কোনো প্রকার কলপ ড্রাই হেনা কিছু ব্যবহার করবেন না, শুধুমাত্র এই উপকরণটি দেখতে থাকুন এবং কিভাবে আমি তৈরি করতেছি এবং কিভাবে আমার সাদা পাকা চুলগুলো এত অল্প সময়ের মধ্যে কালো হয়ে গেল। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখেছেন আমি আদা নিয়েছি, আর এই আদা কিন্তু একেবারেই শুকনো আদাটাই নিতে হবে, কেননা চুল যদি কালো করতে চান তাহলে অবশ্যই এখানে শুকনো আদাটা ব্যবহার করতে হবে। আর সেই সাথে নিয়ে নিলাম এখানে 1.5 চামচের মতো চা পাতা। প্রিয় দর্শক, আপনারা এখানে চা পাতার পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন, কেননা কালো জিরাও আমাদের চুলকে প্রচণ্ডভাবে কালো করতে সাহায্য করে, আবার চুল গজাতেও সাহায্য করে, সেম আমাদের চা পাতায় যেরকম উপকার আসে। সেই সাথে নিয়ে নিলাম এখানে আমি প্রায় 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। অনেকেরই অজানা যে হলুদ গুঁড়ো ব্যবহার করেও কিন্তু আমাদের চুলকে আমরা দীর্ঘদিনের জন্য কালো রঙটা ধরে রাখতে পারি। প্রিয় দর্শক, এই 3টা উপকরণকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে চা পাতা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, চা পাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। লম্বা ঘন নরম সিল্কি চুল পেতে চান তাহলে কিন্তু সপ্তাহে 2বার হলো আপনারা এই চা পাতা ব্যবহার করতে পারেন, এবং চুল তো কালো হবে, সেই সাথে কিন্তু রুক্ষ শুষ্ক চুল দূর করে আপনাদের চুল কিন্তু সিল্কি শাইনিং হবে। এখন দর্শক, এই কয়টা উপকরণকে আমি যে কাজটা করব, অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে একটা কড়াইয়ে বসাই দিচ্ছি, আর এটাকে কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, আর এটাকে লো হিটে রেখে কিন্তু খুব ভালো করে কিন্তু তেলে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যখন এটা চুলে দিবেন কাঠির সাহায্যে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মানে কালো একটা যে কালার সেটা এসে যায়। আর হলুদের গুঁড়া যখন আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন চুলার মধ্যে, তখন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে। এটা অনেকেরই ধারণার বাইরে, আর এটা এতটাই উপকারী আমাদের চুলের জন্য। শুধুমাত্র যে চুল কালো করে এমন না, চুল লম্বা করতে এবং চুলকে সিল্কি শাইনিং করতে, বিশেষ করে নতুন চুল গজাতে, এবং যাদের চুল খাটো, চুল লম্বা করতে পারছেন না, তারাও কিন্তু পারবেন এই উপকরণটি ব্যবহার করে আপনাদের চুলকে কালো করতে এবং লম্বা করতে। বিশেষ করে চুল পড়া বন্ধ হয়ে যাবে 100%, যেটা এই আদার এই কয়েকটা টুকরায় আপনাদের চুলের পরিবর্তন এনে দেবে। এখন যে কাজটা আমার করতে হবে দর্শক, এখানে কিন্তু আদাগুলো কিন্তু ভালোভাবে আমার আগে থেকে কালার করা হয়নি, যেহেতু চা পাতা গুঁড়ো কিন্তু অল্প সময়ের মধ্যে কালারটা চলে এসেছিল। সো এইভাবে কিন্তু অবশ্যই আদাটাকে কিন্তু আপনাদের একটু কালার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা কালো কালো একদমই ভাব আসবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু একটু লো হিটে রেখে তারপর ভালো করে কিন্তু এটাকে মচমচে করে নেবেন এবং কালারফুল করে নেবেন। ফাইনালি কিন্তু এটা একেবারে কালারফুল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এই আদাটা ঠান্ডা করে নিতে হবে। প্রিয় দর্শক, কোনো প্রকার স্কিপ করবেন না। হয়তো বা আপনাদের ধারণা যে এই কয়টা উপকরণ দিয়ে আমাদের চুল দীর্ঘদিনের জন্য কালো হয়ে যাবে, একদমই না। এই উপকরণগুলোর সাথে আমি এমন একটা পাতা ব্যবহার করব, যে পাতা আপনাদের চুলকে চিরতরে কালো থেকে একদমই কালো রাখবে এবং কখনো চুল সাদা হবে না। ইনশাল্লাহ দেখতে থাকুন সেই পাতাটা কি ব্যবহার করতেছি। প্রিয় দর্শক, এখন যে উপকরণগুলো আমি নিলাম, এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লান্ডার করে নিতে পারেন, কেননা এই কয়টা উপকরণ বিশেষ করে আমাদের চুল লম্বা করতে এবং খাটো চুল লম্বা করতে, রুক্ষ শুষ্ক চুলকে সিল্কি শাইনিং করতে, চুল পড়া বন্ধ করতে, বিশেষ করে যাদের খুশকি রয়েছে, প্রচুর পরিমাণ খুশকি এবং খুশকি দূর করতে পারছেন না, তারা কিন্তু একেবারে তাদের ধারণার বাইরে যে এই জিনিসগুলো যদি আপনারা আমি যেভাবে তৈরি করতেছি সেভাবে যদি চুলে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের খুশকিটা চলে যাবে। প্রিয় দর্শক, দেখুন এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিহি করে নিয়েছি। এখন আবার কিন্তু সেম কড়াইটা আমি তুলে দিলাম। এখন সেম কড়াইটা দিয়ে আমি এখানে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রেখেছি। তারপরে এখানে আমি কিছু পানি অ্যাড করে দেবো। প্রিয় দর্শক, সামান্য কিছু পানি এখানে অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে সরিষার তেল ইউজ করতে পারেন, বাট আমার কাছে কিন্তু পানি দিয়ে যখন আমি এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে অল্প সময়ের মধ্যে কীভাবে আমার এই সাদা পাকা চুলগুলো কালো হয়ে গেল। প্রিয় দর্শক, এখানে দেখুন আমি কিন্তু 1 কাপে 3 ভাগের 1 ভাগ আমি পানি ব্যবহার করেছি, আর এই পানিটা কিন্তু যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপর আমি যে
গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করেছি দর্শক, সেটা হলো চিনি। অনেকেরই ধারণার বাহিরে যে চিনি ব্যবহার করলে আমাদের চুল কালো ধরে রাখে, দীর্ঘদিনের জন্য কালো ধরে রাখে, সেই সাথে সিল্কি করে, শাইনিং করে এবং লম্বা করে। এবং আপনাদের চুলে যদি জেল্লা আনতে চান অবশ্যই কিন্তু 1 চামচ চিনি মিশিয়ে দেখুন, এত সুন্দর চুল হবে যে আপনি শুধু তাকিয়ে থাকবেন, জাস্ট তাকিয়ে থাকবেন চুলের দিকে। আর দর্শক দেখুন, এখন কিন্তু আমি সামান্য একটু হাই হিটে রেখেছি, আর এ পর্যায়ে কিন্তু আমি অনবরত এটাকে নাড়াচাড়া করছি। যেহেতু এটা একটু চিনি ব্যবহার করেছি, সেক্ষেত্রে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। এটা চিন্তা করবে না, এটা কিন্তু কখনো আঠালো ভাব হবে না ইনশাল্লাহ দর্শক। চুলে ব্যবহার করবেন আর ম্যাজিকের মতো কিন্তু আপনাদের চুলের মধ্যে সুন্দর একটা জেল্লা তৈরি হবে। প্রিয় দর্শক, এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এটাকে আরও একটু লো হিটে রেখে ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর করে এটাকে টেনে নিতে হবে। দর্শকে এখানে যতটুকু পানি দেখতেছেন অতটুকু পানি কিন্তু একদমই থাকবে না, আরও অনেকটাই শুকিয়ে যাবে। আর কড়াইয়ের অবস্থা আপনার দেখে বুঝতে পারতেছেন যে এটা ধীরে ধীরে কতটা কালো হয়েছে। এটা কিন্তু এরকমই থাকবে না, আরও কালো হবে। এটা যতক্ষণ পর্যন্ত একদমই কুচকুচে কালো হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত আপনারা কাঠি সাজিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চিনি নেবেন। দর্শক, এটা রেখে কিন্তু কোনো প্রকার এদিক ওদিক যাবেন না, তাহলে কিন্তু পানিটা একেবারে টেনে যাবে এবং এটা শুকিয়ে একদমই কিন্তু কাঠ হয়ে যাবে। যেহেতু এখানে চিনি আছে, তাই সাবধানে কিন্তু এটাকে কিন্তু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবেন। প্রিয় দর্শক, এখন কিন্তু আমি চুলাটা একেবারে বন্ধ করে দেবো, কেননা মাশাআল্লাহ আপনারা দেখতেছেন যে এটা কতটা পাওয়ারফুল একটা কালার এসেছে এবং এটা চুলে দেওয়ার সাথে সাথে আপনারাই কিন্তু ম্যাজিকের মতো চমকে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে কীভাবে এত সুন্দর চুল হলে। হ্যাঁ, অবশ্যই হতে পারে যদি একটু বুদ্ধি খাটিয়ে দর্শক ঘরে কিন্তু তৈরি করতে পারেন এরকম চমৎকার একটা রেডিমেডি। প্রিয় দর্শক, তাই দেখুন, চুল কুচকুচে কালো করার জন্য কোনো প্রকার কলপ, ডাই এবং হেনা কিছুরই দরকার হয় না। আমাদের কিচেনে থাকা, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা পারি আমাদের চুলকে দীর্ঘদিনের জন্য কুচকুচে কালো ভাবটা ধরে রাখতে। কেননা সাদা চুল কারো পছন্দ না। আর এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে ছোট বড় সকলের কিন্তু চুল পেকে যাচ্ছে। সো এই চুল পাকা বন্ধ করতে হলে কোনো প্রকার বাইরের ট্রিটমেন্ট না, দামি কোনো ট্রিটমেন্ট না, এই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা পারেন আপনাদের চুলের জেল্লা তৈরি করে নিতে এবং চুল পড়া বন্ধ করতে এবং চুলের গুছি মোটা করতে, সেই সাথে চুলকে চিরতরের জন্য কালো করতে। প্রিয় দর্শক দেখুন, এটা ঘনত্বটা এটা কিন্তু এরকমই হবে। আর এটা চুলা থেকে যখন নামাবেন দর্শক, তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা পাতলা ভাব থাকা অবস্থায় কিন্তু আপনারা এখানে নামিয়ে নেবেন। তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, এটা হলো 1/2 চামচ অলিভ অয়েল। আপনাদের হাতের কাছে যদি অলিভ অয়েলটা না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেল তেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর অলিভ অয়েলটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি অলিভ অয়েলটা ব্যবহার করলাম। আপনারা যে অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। এখন কথা হচ্ছে এমন কি পাতা যেটা আমি ব্যবহার করার সাথে সাথে আমার চুল কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে গেল। দর্শক, গ্রামে এবং শহরে সকলের কিন্তু জানা একটি পাতা, সেটা হলো বিঙ্গরাজ অথবা কেশবতী। আর এই পাতাগুলোকে আমি শুকিয়ে তারপরে আমি পাউডার করে রেখেছিলাম। এটা কিন্তু আমাদের চুলকে মানে দীর্ঘদিনের জন্য কালো ভাব ধরে রাখতে 100% কাজ করে। তাই আপনারা যেখানে এই পাতাটা পাবেন, যেখানে এই গাছটা পাবেন, চেষ্টা করবেন নিজের ঘরে অথবা ছাদে যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে। কেননা এই পাতার কিন্তু খুবই মূল্যবান শুধুমাত্র আমাদের চুলের জন্য। এইটা পাতা যে চুলে লাগালে কালো হয় এমন না, এটা তেলও ব্যবহার করবেন, দেখবেন যে ধীরে ধীরে আপনাদের চুল পড়া বন্ধ করে ফেলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। বিশেষ করে চুলের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু যেটা থাকে আক্রান্ত অনেক সময় হয়, ফাঙ্গাল সৃষ্টি হয়, সেগুলো দূর করতে কিন্তু এই পাতার রস অথবা তেল 100% আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ। সো এখন এই পাতার যে গুঁড়োটা আমি ব্যবহার করলাম, এটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কেন না, প্রত্যেকটা উপকরণের সাথে যেন এই পাতাটা মিশে যায়। এখন আপনারা যে কাজটা করবেন, গোছলের কয়েক মিনিট আগে এই রেমেডিটা আপনারা চুলে লাগিয়ে নেবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চুল কিন্তু ম্যাজিকের মতোই কিন্তু কালো কুচকুচে থাকবে। আমার রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই রেমেডিটা তৈরি করে অবশ্যই আপনারা চুলে লাগাবেন, ইনশাল্লাহ সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।